আজকের দিনই বৈঠকে শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিহার করুন। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা সত্য সেটাকে গ্রহণ করা আর যেটা মিথ্যে সেটাকে পরিহার করা। দুটাই জটিল, কেননা সমাজ সাধারণত চলে মানুষের আত্মার চাহিদার উপরে, আর মানুষের ভিতরে সবসময় দুটো জিনিস আছে যেটা একটা আর একটার বিপরীত। একটার নাম আকল, এটা আরবি শব্দ, এর অর্থ হলো বিবেক। বিবেক মানুষকে সত্য গ্রহণ করতে বলে। আর মানুষের ভিতরে আর একটা জিনিস আছে নাফস, আত্মা। এই আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই, নিশ্চয় মানুষের আত্মা মানুষকে পাপের কাজের আদেশ করে। তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, একটা আকল, হক। আকল বলে সত্য মেনে নাও, আর আত্মা, নাফস, মন বলে যে না হকটা মানো। সবসময় মানুষের ভিতরে দুটো জিনিস কাজ করে। সাধারণত যেটা না হক সেটাই প্রাধান্য পায়। আত্মা সবসময় জয়ী হয়, যেটাতে মানুষকে পাপের কাজের আদেশ করে। যদিচ একটা হাদিসে এইভাবে এসেছে যে আল্লাহ তাআলা বিবেককে সৃষ্টি করার পরে বিবেককে বললেন, বিবেক আকল কুম, দাঁড়াও। ফাকামা, বিবেক দাঁড়ালো। বিবেক ইজলিস, বসো। ফাজালাসা, বিবেক বসলো। বিবেক আকবেল, সামনের দিকে আসো। ফাকবালা, বিবেক সামনের দিকে আসলো। বিবেক আতবের, পিছে হটো। ফাদবারা, বিবেক পিছে হটলো। তখন আল্লাহ তাআলা বলছেন, বিবেক মনে রেখো, মা খালাক্ত খালকান হে আহসানু মিনকা আফজালু মিনকা ওয়া আখযু বিকা ইয়াউমাল কিয়ামা। মনে রেখো বিবেক, আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি। বিবেক, তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। বিচারের মাঠে আমি তোমাকেই ধরব। যার বিবেক নেই তার বিচার নেই। পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে। যার যত বুদ্ধি বেশি, যার যত বিবেক বেশি, তার তত বিচার কঠিন হবে। তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা এটা আল্লাহ খুব কঠিনভাবে পরীক্ষা করবেন। মানুষ বিবেককে কাজে লাগায় নেয়, আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো, বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সময় মানুষকে আত্মার উপরে চলতে বলে। যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ, যেটা জোর করে কিছু করা যায় সেটাই হলো দল। আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না। মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইকতুলার রাজুল ইবনা আখিহি ওয়া কারাবাতিহি ওয়া ফি রাওয়ায়াতিন আবাহু ওয়া ফি রাওয়ায়াতিন ইবনা আম্মিহি। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে,
নিকটাত্মীয়কে হত্যা করবে। অন্য এক বর্ণনায় এসেছে মানুষ পিতাকে হত্যা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ পিতাকে হত্যা করবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন এটা কি করে হতে পারে? আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই দিন কি আমাদের বিবেক থাকবে না? আমরা পিতাকে হত্যা করব মানে বলেন কি? মানুষ আবার পিতাকে হত্যা করতে পারে? আমরা মানুষ পিতাকে হত্যা করব মানে তাহলে কি ওই সময়তে আমাদের বিবেক থাকবে না? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, বিবেক থাকবে না। তুনজাউ উকুল আকসারে যালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। ওয়ায়াখলুফুন নাস আল হাবা, যারা বোকা, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারাই সমাজের দায়িত্ব পালন করবে। তখন সমাজে আর কোনো বিবেকবান মানুষ আছে এটা দেখা যাবে না, আর কোনো কাজ সুন্দর হচ্ছে এটা বোঝা যাবে না, যেহেতু মানুষের বিবেকই নাই। এই কথা বলতে বলতে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বিবরণ, শোনো, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন ওয়া খাদাআতুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, পুরো সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। সময়টাই প্রতারণায় পরিপূর্ণ। হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, বক্তা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, জেল সুপার প্রতারক। যেখানে যাবেন, যে কোনো ডিপার্টমেন্টে, সেখানে দেখবেন প্রতারক। 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিনা যায়, তার মানে ও একটা নগদ প্রতারক। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যদি টাকা দিয়ে কিনা যায়, তাহলে কি আর সমাজে বিদ্যা থাকতে পারে? তাহলে কি আর সমাজে কোনো নৈতিকতা থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন এটা হবেই। পুরো সমাজটাই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। এর বাস্তব বিবরণ দিতে গিয়ে তিনি এভাবে বলছেন, ইসাদ্দাকুল কাযিবু ওয়া ইউকাযযাবু সাদিকু, ওই সময়ে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ইউতামানুল খায়েন ওয়া ইউখায়্যানুল মুতামেন, আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী, আর আত্মসাৎকারীকে বলা হবে আমানতদার। ওয়ায়ান্তিকুর রুআইবেজ, ওই সময়তে সমাজে যারা কথা বলবে, সমাজের যারা নেতৃত্ব দিবে, তারা হবে রুআইবেজ। সাহাবীগণ বললেন, ওমা হুয়া রুআইবেজ? রুআইবেজ শব্দ বুঝতে পারলাম না, এটি কি বললেন? রুআইবেজ কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো লিআমরিল আম্মা রাজুল তাফে, জনগণের নেতৃত্ব দিবে সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ। কয়েকদিন আগে বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, সেই দিবে নেতৃত্ব। তখন আর বিবেক দিয়ে কোনো কাজ হবে না, তখন শুধু মন, আত্মা দিয়ে, নাফস দিয়ে কাজ হবে। আর এই একটা নীতি, একটা আশ্চর্য নীতি, যে এটা নারায়ণগঞ্জ জেলা না, এটা ঢাকা জেলা। একটা ঢাকা জেলার ডিসি বা নারায়ণগঞ্জ জেলার একটা ডিসি
একটা ডিসি কে এই ডিসি পদে আসতে কত যে পরীক্ষা দিতে হয়, আর কত শিক্ষা অর্জন করা লাগে, কত গ্লানি বহন করা লাগে। এরপরে তিনি হন ডিসি, এরপরে তিনি হন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর এই সমাজের নীতিতে মেয়র হয়েছেন একটা ভোটের জয়ী ভিত্তিতে। আমি দেখছি যে এই মেয়র কয়দিন আগে খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াচ্ছিল। এখন এই মেয়র ডিসিকে উঠতে বললে উঠে, আর ডিসিকে বসতে বললে বসে। আমার একটা বাস্তব দৃশ্য, সেই দিন থেকে আমার এই বক্তব্যের একটা এত জোরালো পয়েন্ট বের হয়ে এসেছে যে মেয়র ডিসিকে যেভাবে বলছেন সেভাবে ডিসি বলছেন, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। মেয়র বলছেন আর উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে স্যার। আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি করে হতে পারে। তাহলে এই সমাজ কল্যাণ পেতে পারে কি করে? মানুষের ভিতরে দুটা জিনিস আছে, একটার নাম আকল আর একটার নাম নফস। আকল বিবেক সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করে, আর নফস আত্মা সবসময় মানুষকে পাপের কাজের আদেশ করে। আর মানুষ ধ্বংস হবে ওই সময়তেই যখন মানুষ মন মতো চলবে, নফসে মনে যেটা বলছে সে অনুযায়ী চলবে। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি ও হুজিবাতিন নার বিশাহওয়াত। নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, আর প্রবৃত্তি মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মানুষ যখন মন মতো চলবে তখন মানুষ জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। আর মন মতো চলবে প্রায় মানুষই। হক গ্রহণ করা খুব কঠিন, আর মিথ্যা পরিহার করা খুব কঠিন। কথায় কথায় মানুষের উদ্দেশ্য সফল করার জন্য মানুষকে মিথ্যা কথা বলা লাগে। ছেলে মায়ের কাছ থেকে টাকা নেবে মিথ্যা কথা বলে, ছেলে স্যারের কাছে মিথ্যা কথা বলছে, 10 টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে, তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয়। অথচ এই মিথ্যা না বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না। কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না, করবে না। হক গ্রহণ করা তো খুবই কঠিন। হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি। আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবেই। দেখি আজকে উপস্থিত সবাই আছেন, হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন। জিন্দেগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না, বলেন দেখি। হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে, হক গ্রহণ করা কত জটিল। এক কথাতেই মনের ভিতরে 19-20 করছে যে কেমনে এটা গ্রহণ করি, টিকতে পারি কিনা। তবে মনে রাখবেন, মানুষই টিকতে পারে, পশু প্রাণী পারে না। হক গ্রহণ করতে কে পারে?
মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি। আল্লাহ বলছেন যে আমি বিধান নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে, আমি দিয়েছিলাম আকাশের উপরে, জমিনের উপরে দিয়েছিলাম, বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো। আকাশ পাহাড় নাকচ করে দিয়েছে, না 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 না, আমি ওরকম, আমরা নিয়ম নীতি মানতে পারবো না। হামালাহাল ইনসান, মানুষ এটা বহন করেছে, মানুষ বলেছে আমরা পারবো। যেমন মানুষ বলেছে পারবো, তেমনি আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। আরে পাহাড় বলল যে আমরা বিধান মানতে পারবো না, আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো, হক না হক মেনে চলতে পারবো। এই কথা বলতে বলতেই আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম। তাহলে মেনে নিয়েই ভুল করলাম নাকি? কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল, মানুষ বড় জালেম? শুনুন, মাইকের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথাটা কি মানাবে? গরুর সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? টেবিলের সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় জাহেল, আমার কথাই বুঝে না, এই কথাটা কি মানাবে? মানাবে না। সামিয়ানার সামনে 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড় জাহেল, আমার কথাই বুঝে না, তাহলে এই কথা মানাবে না। জাহেল কথাটা মানুষের সাথেই মানায়, জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম। জানার চেষ্টা করে না যারা, ইচ্ছে করলে জানতে পারবে, তারাই হলো জাহেল। টেবিলকে জাহেল বলা যায় না, এই বোতলটাকে জাহেল বলা যাবে না, মানুষকেই বলা যাবে। কেন? মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে, চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল, জানার পরে মানে না যারা তারাই হলো জালেম। জানার পরে মানে না যারা তারাই হলো জালেম, জানার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল। তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে, পশু প্রাণীর উপরে চলে না। অতএব আপনি মানতে পারবেন, গরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম। এই কথাটা মানুষই বলতে পারে, গরু বলতে পারে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জান্নাতে যাবে না। রাস্তাঘাটে, ঢাকা শহরে, ডুমনি বাজারে, যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে, এরা সব জাহান্নামে যাবে। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন, ওটা আরবিতে আছে, ওটা আমি অনুবাদ করে শোনালাম। সারা পৃথিবীর মানুষের শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে, প্রতি 1999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হলো 250 মাইল। একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ। একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামের বসার জায়গা হবে 250 মাইল মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান।
একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। এর পরেও সমস্ত মানুষ, শুধু জাহান্নামী কেন, সারা পৃথিবীর মানুষ, যত জীবজন্তু আছে, জিন মানুষ আছে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ, দুই একজন। আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপী করছে, নগ্ন হয়ে চলে, আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন? আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন? আপনার মেয়েকে যদি 10,000 মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায়, 10,000 মানুষে যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে। 10,000 মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 10,000 মানুষ, আপনি আর আপনার মেয়ে, এই 3 জন। এবার 3 জনে 3 10 হলো 30। আপনার মেয়েকে যদি 10,000 মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে 10,000 মানুষ পাপী। 10,000 মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে। আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন। কেন? জন্ম দিয়েছেন আপনি, আমি দিনি। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি, এটা আপনি কি করে বুঝলেন? ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব। ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদির মেয়ে, শরম হয় না, লজ্জা হয় না? বিবাহ করেছেন কেন? আপনি মুসলিম নন, খারাপ লাগে না? লজ্জা থাকা উচিত। লজ্জা কি বেঁচে খেয়েছেন? মেয়ে নগ্ন হয়ে চলে কেন? আপনি মুসলমান নন, লজ্জা লাগে না, খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। আচ্ছা, ওই ছেলেটা ও উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝতে পারে না। আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না। আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, আপনি ওইটা মনে করবেন না। পাথরের মতো বসে থাকতে হবে, প্রত্যেকটা কথাকে মনে করতে হবে 1 কোটি টাকা মূল্য। ওই যে দোকানে এখনো বসে আছে, আপনি যান ওখানে বসে থাকেন, এখানে এসেছেন কেন? ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে, ওটা জবাব আমি দিব। ওর বাপ ওকে জন্ম দিয়েছে, ওর বাপ জবাব দিবে, আমি দিব কেন? ও জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলতে এসেছে, আমি টিভি নিয়ে বসে আছি কেন? ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন? আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না, এটা তার জানা নাই, তার বাপ জানাতে পারেনি। জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে। কে বলেছে? আমার হিসাবের লোক একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিয়েন। ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, ওই জবাব আপনি দিয়েন। জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। জাহান্নাম আপনার জন্য তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। আপনি অপেক্ষা করুন। মেয়ে দিয়ে জাতিকে পাপী করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে? এই হিসাব কি করে হলো? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? বা জান্নাত কি বাপের জমি? পৈতৃক সম্পত্তি জান্নাত। যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি, তো লোকের কি? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? জান্নাত কি বাপের জমি? জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব? কখনো না, এটা অসম্ভব, হতে পারে না। জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয়। জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে, বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না, কারো কথার উপরে। বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই মানার ব্যাপারে। বুজুর্গানের দিন শ্রদ্ধার যোগ্য। আব্দুর রাজ্জাক সাহেব শ্রদ্ধার যোগ্য, আব্দুর রাজ্জাক সাহেব মানার যোগ্যতা রাখে না।
শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ 5 পয়সা দাম রাখে না এই ব্যাপারে। বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আপনার পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর মানে উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, আল্লাহ উমরকে এত ঈমান দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, বলেন দেখি। কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানই চালাই, না হলে অন্যায় করছে কেন, এরকম কথা বলবে কেন? মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, এইভাবে তাকে বলতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারু, লজ্জা উঠে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটা জমা ধরে আছে। লজ্জা যখন চলে যায় ঈমান তখন চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটা জমা ধরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা দিনের একটা, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে। হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে, বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে, খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে, আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা, ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যখন ঈমান নেই তখন, ঈমান নেই যখন জান্নাত নেই তখন। লজ্জা নেই যখন ঈমান নেই তখন, ঈমান নেই যখন জান্নাত নেই তখন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে, যেই বাক্যটি আদম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি আমাদের নবী বলেছেন। সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে। সেই বাক্যটি হলো এই, এজালাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। টাকন নিচে প্যান্ট কেন? লজ্জা নাই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নাই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নাই এজন্য। মিথ্যা কথা বলে কেন? লজ্জা নাই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নাই এজন্য। জমি দখল করে কেন? লজ্জা নাই এজন্য। সালাত আদায় করে না কেন? লজ্জা নাই এজন্য। দাড়ি চাঁচে কেন? লজ্জা নাই এজন্য। ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন? লজ্জা নাই এজন্য। মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন? লজ্জা নাই এজন্য। ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন? লজ্জা নাই এজন্য। লজ্জা থাকে না যখন ও সব কিছুই করতে পারে, লজ্জা থাকে না যখন তখনও জান্নাতের আশা করতে পারে না। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে
আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের, বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে? ও মুরব্বী, আপনারই নাকি বেটি ওটা বসে আছে, ও কিটা হিন্দুর মেয়ে, খারাপ লাগে না? আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে। আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে, আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে। আমি 3 চিল্লায় চলে গেছি লন্ডন, আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব, জান্নাত পড়ে আছে। অসম্ভব। জান্নাত কোনো খেলতামাশার জিনিস নয়, এটা আপনি যা মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত। হজবাতিল জান্নাত বিল মাকার হে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে, আপনি কুড়িয়ে নেন। জান্নাত তো সহজ নয়, খুব টাফ ব্যাপার। জান্নাত পাওয়া খুবই কঠিন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, ও জান্নাতে যাবে না, ওর স্বামী যাবে না জান্নাতে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদক, আপনি অনুবাদ আবার দেখে নেন। 3 অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। হক মানা বড় কঠিন, সত্য মেনে নেওয়া বড় কঠিন, মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন, কোনোটাই কম নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। পরহেজগার হওয়া বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমতুম মা আলামু, সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লাউ তাআলামুনা মা আলামু, যদি তোমরা সত্য সত্য আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি? এখন তো জমি জায়গা বেশি হয়েছে, টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি, আনন্দ আর ফুর্তি। এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই। এক সময়ে মানুষের অভাব ছিল, টাকা পয়সা কম ছিল। দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে। মানুষ বেশি হতে 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 যদি মানুষের গায়ে চড়ে থাকে, তবুও টাকা বেশি হবে, হবেই। এই ডোমনি এলাকায় 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো বেশি হবে। টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে যে দান খায়রাত ভিক্ষা নেওয়ার মানুষ থাকবে না। অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম,
আর একটা ডালিম খাবে একটা বংশ। আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে একটা গাভী দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না। 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। মোবাইল 1 মিনিট চললে 5 টাকা ইনকাম হয়, 2 টাকা ইনকাম হয়, রোজগার হয়, আয় হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না। পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না। মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। কত পথ বের হয়ে গেছে টাকার। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না। শুধু এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো তোমরা পৃথিবী, প্রযুক্তি আর প্রযুক্তি পৃথিবীতে দেখো, শুধু টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা। মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে, কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে, নেও কত খাবা। এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে, এটার প্রয়োজন নেই। টাকা বেশি হবে এ কথাই ঠিক। অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন? বিত্তশালী হওয়ার কারণে। টাকা পয়সা অনেক বেশি, টাকা পয়সা যত বেশি হবে পাপ অন্যায় অরাজকতা তত বাড়বে। আরে অন্যায় করো, কি হবে আমি দেখে নেব, কোর্ট কাচারি আমি দেখব। মানুষের টাকা হলে মানুষ এটা করবে, এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। মানুষ তো আল্লাহকেই চিনে না, কাঁদবে কি? চিনার প্রয়োজনও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেই দিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে, পিসি স্কুলে ভর্তি করতে হবে, সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে, ইংরেজদের হারিয়ে দিবে। এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল, আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে, অথচ তার হিসাব ভুল। সম্মানিত উপস্থিতি, আপনি মিথ্যা পরিহার করুন, সত্য গ্রহণ করুন, আল্লাহকে ভয় করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 1, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, কওলুল হক ফিররে যাওয়া সাখাত। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও বেঁচে গেছে, ও জান্নাতে যাবে। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও জান্নাতে যাবে, ও বেঁচে গেছে। 3, আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা। মধ্যম পন্থায় খরচ করে,
ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে সেই বেঁচে যাবে। ধনী হলেও গরিব হলেও, হঠাৎ করে ধনী হয়েছেন, প্রতিদিন বাজারে 10 কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না। হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না, এলাকার লোক নিন্দা করবে, এই কাজ করিয়েন না। হঠাৎ করে ধনী হয়েছেন, স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না, এটা ভুল। মধ্যম পন্থায় খরচ করবেন। তোমরা যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সাওয়ালা শোনো, তোমরা বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, এই কথাই ঠিক। তুমি যদি রুই মাছ কিনো, 300 টাকা কেজি, 500 টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে, তুমি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে, তোমার এটা আসবেই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। 1, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যারা, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক গ্রাম্য সর্দার, যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। ও যদি প্রতিবার হজ করে আসে, হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন, কোনো লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, 1 পয়সা লাভ নেই। তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আপনি যত বড়ই পরহেজগার হন না কেন, বক্তা সাহেব আপনি যত বড়ই পরহেজগার হন, আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন, আপনি মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে, মিথ্যার আশ্রয় নিলে, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথের পাগড়ি দেখবেন না। বিচারের মাঠে আপনার জুব্বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি, এটা দেখবেন না। বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তাআলা, সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 3টি কারণে মানুষ বেঁচে যায়, জান্নাতে যাবে। 1, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে, গোপনে আল্লাহকে ভয় করে যে। 2, ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও মিথ্যে কথা সত্য কথা বলে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, এই জান্নাতে যাবেই। 3, মধ্যম পন্থায় খরচ করে যে, সে জান্নাতে যাবে। মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 3য় শ্রেণীর মানুষ ছায়লুল মুস্তাকবির, গরিব গৌরবী যারা। গরিব গৌরবী যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। একে তো গরিব মানুষ, দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি, এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা আবার কত বড় পাপ। কেন? এখানে আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে, চলেন, তো বলছে আমি এখন যাব না। আরে যাবা না মানে? তুমি তো এই কাজে এসেছো, যাবা না কেন? এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না।
তুমি রিক্সা নিয়ে এসেছো, যাওয়ার জন্যই তুমি যাব না কেন বলছো? জমিতে আমার ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, আমি বলছি চলো ভাই ধানগুলো পেকে নষ্ট হয়ে গেল, ধানগুলো কাটতে হয়, বলছে দুদিন কাজ করব না। এরই নাম গরিব গৌরবী। গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন? গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন? ওর ধ্বংস হবেই। বিচারের মাঠে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না। কত বড় জটিল বিষয় আপনি দেখেন। 3 শ্রেণীর মানুষের এক শ্রেণীর হলেন মিথ্যুক দায়িত্বশীল, এ তো জাতির ক্ষতি করে, অনেক বড় পাপী। 2 বয়স্ক ব্যভিচার, খুব খারাপ কথা। 3 গরিব গৌরবী, এটা একটা কঠিন হয়ে গেল। গরিব মানুষ গৌরব করে, সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না। কেন? ওর দ্বারা সমাজের ক্ষতি হয়। ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য। ও কেন গৌরব করবে, কেন কাজ করবে না? যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে। মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে, এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই। তার 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে। ওয়াম্মাল মুহলিকাতু সালাসা, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। 1, হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাঁচে যে। প্রবৃত্তিকে মানে কে? টাকনোর নিচে প্যান্ট পরে যে। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে মানুষের বদনাম গিবাত করে যে। প্রবৃত্তিকে মানে কে? আজান হয়ে যায় তবু মসজিদে যায় না, গল্প জমায় যে। প্রবৃত্তিকে মানে কে? সুদ খায় যে। প্রবৃত্তিকে মানে কে? ঘুষ দেয় যে। প্রবৃত্তিকে মানে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মানে কে? দলীয় দাপটে জমি দখল করে যে। দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে, সেই জমি যে জমির মালিক থাক আর না থাক তাতে আসে যায় না, ও জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা পায়জামা পরে, চুস্ত পায়জামা পরে স্কুল কলেজে যায়, তারা প্রবৃত্তিকে মানে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, এরা প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই। 2, সহনমতা, কৃপণতাকে মেনে নেয় যে। কৃপণ যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস, যার ফলাফল জাহান্নাম। কৃপণ জান্নাতে যাবে না। 3, এজাবুল মারে বেনাফসেহি, আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না। অহংকার করে যে সে জাহান্নামে যাবে। মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে যাবে। মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে যাবে। মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে যাবে। বিত্তশালীর অহংকার করে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপট দেখায় যে জাহান্নামে যাবে সে। যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, প্রবৃত্তিকে মানে যে। 2, কৃপণতা করে যে। 3, অহংকারী যে। এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মহান আল্লাহ বলেন,
অযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয় ইব্রাহিম ছিলেন সত্যবাদী। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় যে ব্যক্তি মিথ্যুক, আল্লাহ তাকে হেদায়েতের পথ দেন না। যারা মিথ্যে কথার আশ্রয় নেই, আল্লাহ তাদেরকে হক পথ দেখান না। মহান আল্লাহ বলেন, কুল রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সত্যবাদী করে নিয়ে যান। আপনি আমাকে যেখান থেকে বের করবেন সত্যবাদী করে বের করুন। আমি এই এলাকা থেকে চলে যাব, মক্কা থেকে পালিয়ে যাব, মক্কার প্রত্যেকটা পুরুষ এবং নারীকে বলতে হবে মুহাম্মদ সত্যবাদী, বলতেই হবে। এই গুণ তুমি আমার ভিতরে দাও, এই সুযোগ তুমি করে দাও। আমি মদিনায় প্রবেশ করব, মদিনার পুরুষ এবং নারীকে বলতে হবে আমি সত্যবাদী। এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলে দিচ্ছেন। আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক। হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানে প্রবেশ করাবা সেখানে সত্যবাদী করে প্রবেশ করাও, আর যেখান থেকে আমাকে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও। পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে মিথ্যুক বলতে না পারে। সত্য কেমন জিনিস, মিথ্যে কেমন জিনিস তা একটু দেখুন। সম্মানিত উপস্থিতি, কথাটা বলতে গিয়ে একটি লম্বা হাদিস, আমি খুব দ্রুত অনুবাদ করার চেষ্টা করব এবং যেখানে আমার লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছার চেষ্টা করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হবেন না, নইলে আপনি বুঝতে পারবেন না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজর ওয়া আকবালা আলা নবী ওয়াজহিহি। আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন। ফাসালানা, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হাল রাআহাদুম মিনকুম রুয়া, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে? ফাইন রাআহাদুন কাসাহা ফায়াকুলু মাশাআল্লাহু তাআলা। কেউ যদি কিছু স্বপ্নে দেখত, রাসূলের সামনে বলে দিত, আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাকুলনা লা, আমরা বললাম জি না, আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতান বারেহা, আমি গত রাত্রে দেখলাম, ফায়াতায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার নিকটে আসলো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি দুইজন মানুষ আমার নিকটে আসলো। এসে একজন ডান হাত ধরলো, একজন বাম হাত ধরলো। ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজে, চলে আসলাম। ফা আতাইনা আলা রাজুলিন জালিসিন, একটা লোকের পাশে চলে আসলাম, যে লোকটা বসে আছে। অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদ খোলো ফিসিদকেহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দেয়। ফায়ে সূক্ষ্ম দেখি
ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে, একবারে পিছন পর্যন্ত। ওয়াফল বিসিদকে হিলা আকার, লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। ফয়াসুকহু, মুখের বাম দিককে ফেড়ে ফেলছে। ফয়াউদ, এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে। ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে। বারবার এই দৃশ্য। আমি বললাম মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। চলতে চলতে চলে আসলাম রাজুলিন মুস্তাজে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার একটা পাথর আছে, এজদা কবিরা সাহু, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। অত্যাদাদা হাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। খোঁজাহু, এ লোকটা যাচ্ছে মাথা আনতে, পাথরটা আনতে। পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে। আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে। পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে। বারবার এই দৃশ্য দেখে আমি বললাম মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বলল ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। ফাতায়না লা নাকবিল মিসলিত তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফালাও আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। একটা কলসের মতো। তাহাতাহ নার তাতাওয়াক্কাদ, ভিতর দেখি ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাও তিরতাফাও কাদা এখরজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামিদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জালুন নেশা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে। উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে। ধাঁধা ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম কিছু বললাম না। ফাতায়না লাহনির মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম, দেখি একটা রক্তের নদী। নদীতে শুধু রক্ত রক্ত, পানি নেই। অভিশাত্তির নাহারেরা জুলুন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লামা আরাদা এখরোজা রামারাজুল ফিফিবার দাহাইশো কানা, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে। আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম একই দৃশ্য? তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফাতায়নাল রাজাতিন খাজরা, আস্তে আস্তে চলে আসলাম একটা সবুজ বাগান, বিশাল বাগান।